নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর সবচেয়ে বড়ভাবে উঠে আসছে সেটা কিন্তু 26-এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান কিংবা তার দলের অবস্থান একদম সচেতনভাবে কিন্তু পরিষ্কার করে দিলেন এবং কোনোভাবেই যে তৃণমূল কংগ্রেস অন্য কারোর সঙ্গে জোট বাঁধবে না সেটাকে আরও একবার কিন্তু একদম চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো। তার কারণ গতকালই কিন্তু হয়েছিল পরিষদীয় দলের একদম বৈঠক, অর্থাৎ সমস্ত বিধায়কদেরকে ডেকে মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে একদম বৈঠক করেন এবং যে বৈঠকের দিকে কিন্তু তাকিয়েছিল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা। তার কারণ একটা কিন্তু তৃণমূলের রদবদলের কথা চলছে এবং সেই রদবদল কার কথা অনুযায়ী হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে আমাদের মনে আছে যে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে একদম গিয়ে তার বাড়িতে কিন্তু বৈঠক করেন এবং সেই বৈঠকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সুব্রত বক্সী এই তিনজন একসাথে হয়ে একত্রিত হয়ে বৈঠকটি করেন এবং তারপর থেকেই কিন্তু আমরা যা জানতে পারছিলাম যে একটা দলের মধ্যে চাপানুতর চলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই কি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দলের ভেতরে বিভিন্ন নেতা মন্ত্রীদের রদবদল করবে কিংবা দায়িত্ব কেড়ে নেবে এবং অন্যান্য নেতা কিংবা নতুন মুখ কাউকে সেই দায়িত্বগুলোতে বসাবে। কিন্তু তেমন কিন্তু যে ঘটনাটা তা কিন্তু ঘটবে না, তেমনই কিন্তু একটা সূত্র মারফত খবর উঠে আসছে। এবং গতকালের যে বৈঠক সেখানে সরাসরি মুখ্যমন্ত্রী কিন্তু জোর দিয়েছেন যে পুরনো যে নেতারা, এক্সপিরিয়েন্স যে নেতারা, তাদের কাছে কিন্তু অবশ্যই একটা সামগ্রিকভাবে ভোট বাক্স রয়েছে, একটা পকেট ভোট রয়েছে। প্রত্যেকটি নেতার একটি একটি করে এলাকা কিন্তু ঠিক যেমনভাবে মদন মিত্রর যদি হয় ভবানীপুর এলাকা, ঠিক তেমনভাবেই কিন্তু মদন মিত্র কামারহাটি এলাকা, এই যে জায়গাগুলোতে মদন মিত্রর যে একটা জনপ্রিয়তা, ঠিক তেমনভাবেই খিদিরপুরে ফিরহাদ হাকিমের জনপ্রিয়তা, এগুলো কিন্তু অস্বীকার করার মতো নয়। ঠিক তেমনভাবেই আমরা যদি দমদমের ক্ষেত্রে চলে যাই, ব্রাত্য বসু তার কিন্তু একটা একাধিপত্য রয়েছে সেই দমদমকে কেন্দ্র করে, কিংবা সৌগত রায় তার দমদমকে কেন্দ্র করে কিন্তু একটা একাধিপত্য রয়েছে। সুতরাং সেই যে জায়গাগুলো এবং যে পুরনো নেতা তাদেরকে কিন্তু তৃণমূল কংগ্রেসে আবারও 26-এর নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব দেওয়া হবে। এবং যে খবর উঠে আসছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে কংগ্রেস বা অন্য কোনো দলের সঙ্গে কোনোভাবেই জোট করবে না তৃণমূল কংগ্রেস 2026-এ। একদম ভোট বৈতরণী পার হওয়ার জন্যে কাউকে দরকার নেই, এই কথা কোট আনকোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কিন্তু পরিষদীয় দলের বৈঠকে এসেছে। সেই খবর কিন্তু আমাদের কাছে আসছে সূত্র মারফত। এবং যে চর্চাটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে সেটা কিন্তু যে দিল্লির যে ভোট হয়েছে সেটা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতন একদম বক্তব্য রেখেছেন। তার কটাক্ষ কিন্তু যে দিল্লিতে যদি আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের দল এবং কংগ্রেস যদি একত্রিত হয়ে ভোট লড়তো, যদি অ্যান্টি বিজেপি একটা জোট তৈরি করতে পারত, তাহলে কিন্তু দিল্লির ভোটে ঠিক যেমনভাবে কংগ্রেস ভোট কেটেছে, আম আদমি পার্টির ভোট, অ্যান্টি বিজেপি ভোট কেটেছে, তেমনভাবেই কিন্তু হরিয়ানার প্রসঙ্গ তুলে তিনি বলেছেন হরিয়ানার ক্ষেত্রে আম আদমি পার্টি হঠাৎ করে হরিয়ানাতে তাদের সংগঠন ছাড়া ভোটে লড়তে গিয়ে কংগ্রেসের ভোট কেটেছে এবং যার ফলে কিন্তু এই দুটি রাজ্যেই রীতিমতন বিজেপি হই হই করে জিতে গেল। এবং সেই প্রসঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 3/2 ভাগ অর্থাৎ 2/3 ভোট নিয়ে কিন্তু, আসন নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই আবার 2026-এ মসনদে ফিরবেন, নবান্নে যাবেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং সেই নিয়ে কিন্তু অন্য কোনো দলের কাউকে সাথী ভাবার কোনো দরকার নেই। এবং অবশ্যই এই বার্তা কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসকে উদ্দেশ্য করেই, তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং তৃণমূল কংগ্রেসের যে রদবদল সেটা কিন্তু সামনেই ঘটতে চলেছে, এই খবরও আপনাদেরকে জানাবো। এবং অবশ্যই এখন একটা যে খবর উঠে আসছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামগ্রিকভাবে প্রত্যেকজন বিধায়ককে তাদের এলাকা ভিত্তিক যে বিভিন্ন যে কাজগুলো দরকার, অর্থাৎ অঞ্চল ভিত্তিক কিংবা মহকুমা ভিত্তিক যে কাজগুলো হওয়ার দরকার বলে মনে করছেন তারা, সেগুলো যাতে মুখ্যমন্ত্রী পর্যন্ত এসে পৌঁছায় সেই দিকে অত্যন্ত নজর দিতে বলেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত নেতা বা যে সমস্ত বিধায়ক গত 5 বছর পারফরমেন্স তাদের হয়তো খুব একটা ভালো নয়, সেটা কিন্তু বিচার হবে পরবর্তীতে রদবদলের ক্ষেত্রে। এবং 2026 সালের নির্বাচন কিন্তু এখন থেকে কোমর বেঁধে নামতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্ত করার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের বৈঠক এবং তৃণমূল কংগ্রেসের যেই একদম আভ্যন্তরীণ বৈঠক
সেখানে কিন্তু একটা ছক তৈরি হচ্ছে, সেখানে কিন্তু একটা স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে, যেটা কিন্তু নতুন তৃণমূল কিংবা কর্পোরেট তৃণমূল যেভাবে চলতে চাইছিল কিংবা চালাতে চাইছিলেন দলের নতুন নেতারা, সেটা অনুযায়ী কিন্তু চলছে না বলেই সূত্র মারফত আমাদের কাছে খবর। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে নতুন তৃণমূল নাকি পুরনো তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, কিভাবে তৃণমূল কংগ্রেস 2026কে সামনে রেখে লড়াই করে, সেই সমস্ত খবরের আপডেট আপনাদের দিতে থাকবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।